ওয়াইফকে সময় দেওয়া এটা ওয়াইফের উপরে দয়া করা নয়, এটা ওয়াইফের অধিকার, এটা হচ্ছে হকুল ইবাদ। একজন স্বামী যদি তার ওয়াইফকে সময় দেয় এর মানে স্বামী দয়া করছে, ইটস নট লাইক দ্যাট। এটা ওয়াইফ ডিজার্ভ করে, এটা ওয়াইফের রাইট, এটা ওয়াইফের অধিকার। আপনি যদি ওয়াইফকে সময় না দেন, ঘোরাতে না নিয়ে যান, কিছু খাবার কিনে না দেন, গিফট না দেন, প্রপারলি টাইম না দেন, এটার জন্য কিয়ামতের দিন আপনাকে প্রচন্ড পরিমাণে হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। কেন দেওয়া লাগবে? কারণ এটা হকুল ইবাদ, এটা বান্দার হক। আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। যদি আপনি পালন করতে না পারেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন, কারণ এটা আল্লাহর হক। কিন্তু বান্দার হক যদি বান্দা নষ্ট করে ফেলে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করে ওই অন্যায়টা মাফ হয় না। অতএব আপনি যদি আপনার ওয়াইফকে সময় দেন, আপনার ইবাদত কবুল হবে, আপনার ইবাদতের মান থাকবে। অথবা যদি সময় না দেন, ইবাদত করবেন একদিকে, হক নষ্ট করবেন আরেক দিকে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে। কবরে গিয়ে দেখবেন সব আমল আটকে গেছে। কারণটা কি? কারণ আপনি আপনার ওয়াইফের হক নষ্ট করেছেন। এটা কিন্তু মারাত্মক সেন্সিটিভ ব্যাপার। এটা না বুঝলে আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। বান্দার হক এটা বড় সেন্সিটিভ বিষয়। এজন্য আপনার ওয়াইফকে যদি আপনি প্রপারলি টাইম দিতে পারেন, আপনার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করবে। বলেন সবাই সুবহানাল্লাহ। আর একটা লাভ, যে বান্দা তার ওয়াইফকে সময় দেয়, আল্লাহ তার রিজিক বরকত দান করে, হায়াতে বরকত দান করে, রিজিকে বরকত বেড়ে যায়। অল্প কামাই হয় বাট এটাই এনাফ হয়ে যায়। দেখবেন অনেক মানুষের কামাই অনেক বেশি বাট রিজিকে বরকত নাই। এই আনে এই শেষ, ডান হাতে আনে বাম হাত দিয়ে উড়ায় দেয়। লাখ লাখ টাকা বেতন, লাখ লাখ টাকা ব্যবসায় লাভ, কিন্তু কি হচ্ছে? দিন শেষে অভাব হয়ে যায়, শর্ট পড়ে যায়। কারণ কি? রিজিকে বরকত নাই। কিন্তু যেখানে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে, যেখানে স্বামী তার ওয়াইফকে প্রপারলি টাইম দেয়, সেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল স্বামীর রিজিকে এত বরকত দান করে যে স্বামী কখনো কল্পনাও করে উঠতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? হায়াতে বরকত বাড়ে, রিজিকে বরকত বাড়ে। ইভেন যেই স্বামী তার ওয়াইফকে প্রপারলি টাইম দেয়, টাইম স্পেন্ড করে, একসঙ্গে ঘুরতে যায়, সময় দেয়, আড্ডা দেয়, স্বামীর জন্য সবচেয়ে বড় লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই স্ত্রীকে তার স্বামীর জন্য আনুগত্যশীল স্ত্রী হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। খেয়াল করেন, আমি যদি বলি আমার স্টাফ একটাও আমার কথা শোনে না, এখন আমাকে যিনি বিচার করবেন তিনি বলেন আপনি কি আপনার স্টাফদেরকে বেতন দেন? আমি বললাম না, আমি বেতন দিই না। আমাকে যিনি বিচারক তিনি বিচার করবেন আমার, কেন? আর আপনি তো বেতন দেন না, আপনার কথা শুনবে কেন? এক ছেলে ওই পীর সাহেবের কাছে গেছে, কে বলছে হুজুর দোয়া করেন আমার জন্য বাচ্চা হয়। তো 1 বছর পার হয়ে গেছে, আর 1 বছরে আসছে, হুজুর দোয়া করবেন আমার জন্য বাচ্চা হয়। ঠিক আছে, দোয়া করবো, সমস্যা নেই, যাও বাচ্চা হয়ে যাবে। এরপরের বছর আবার আসছে, হুজুর দোয়া করবেন আমার জন্য বাচ্চা হয়। এভাবে প্রায় 3 থেকে 4 বছর আসছে। তো পীর সাহেব বলছে কিরে প্রত্যেক বছর দোয়া চাই, আমার বাচ্চা চাই, বাচ্চা চাই, হুজুর দোয়া করবেন। তো পীর সাহেব বলছে কিরে বাবা তুমি কি বিয়ে করছো? বলছেন আমি তো বিয়ে করি নাই। তো আপনাকে তো আসল কাজটা করতে হবে। আপনি যদি আপনার ওয়াইফকে চান আপনার কথা শোনাতে, আপনার ওয়াইফকে টাইম দেওয়া লাগবে, ভালোবাসতে হবে, সময় দেওয়া লাগবে, তাহলে সে আনুগত্যশীল হবে।